প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যেজন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুর্পিতা হইল, অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধারে আগার। বৃদ্ধার লক্ষ্মীর ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন। স্তব স্তুতি করি প্রণাম শেষে করিল, দুই নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কি পায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিলে, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছ কান্তরে। শুনিয়া বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল আদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কি পায় তার দুঃখ দূর হয়, ধন ঐশ্বর্য পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কি বা ব্রত কর সব মিলিবা মাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করি ইথে মানস পূরণ। বীণা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তিভরে উভয়েরে প্রণমিল তিনি। করজোড়ে লক্ষ্মীর সম্বন্ধে ঋষিবর, এক কথা কই মাগো তোমার গোচর। নরলোক প্রাণে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীরূপা নারী সিজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখে লাগি বর্জন করেছে। স্বামীর না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেথা সেথা করেছে ভ্রমণ। প্রতি গৃহে এই রূপ পাপের আগার, অর্চল্লা হইয়া সেথা থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে।